এসো এসো হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষে দাউ উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ নববর্ষ হিসাবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকেন। পয়লা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসবও বটে। একসময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসাবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর। এই কৃষিকাজের সুবিধার্থেই মুঘল সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দের 10 বা 11 মার্চ বাংলার সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তার সিংহাসনে আরোহণের সময় থেকে 5 নভেম্বর 1556। হিজরি চন্দ্রাসন ও বাংলা সৌরাসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। নতুন সনটি প্রথমে ফসলি সন হিসাবে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়। বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকেই। সে সময়ে বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করত। পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন। এই উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো। ক্রমান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পয়লা বৈশাখ আনন্দময় ও উৎসবমুখী হয়ে ওঠে এবং বাংলা নববর্ষ শুভ দিন হিসাবে পালিত হতে থাকে। অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটা পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার। গ্রামেগঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসাব নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলতেন। এই উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত এই অনুষ্ঠানটি আজও পালিত হয়। নববর্ষের উৎসব বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ফলে গ্রামের সাধারণ মানুষের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। সাধারণত নববর্ষে তারা বাড়িঘর পরিষ্কার রাখে, ব্যবহার্য সামগ্রী ধোয়া মোছা করে এবং সকলের স্নানাদি সেরে পুত পবিত্র হয়। এ দিনটিতে ভালো খাওয়া, ভালো থাকা এবং ভালো পড়তে পড়াকে তারা ভবিষ্যতের জন্য মঙ্গলজনক বলে মনে করে। নববর্ষে ঘরে ঘরে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের আগমন ঘটে। মিষ্টি, পিঠা, পায়েস সহ নানা রকম লোকজ খাবার তৈরির ধুম পড়ে যায়। একে অপরের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় চলে। প্রিয়জনকে উপহার দেওয়ার মাধ্যমেও নববর্ষের শুভেচ্ছা বিনিময় হয়, যা শহরাঞ্চলেও এখন বহু প্রচলিত। যাই হোক, সুখের কথা হলো এই যে বছরের এই বিশেষ দিনটি অর্থাৎ পয়লা বৈশাখ বিশ্বজুড়ে বাঙালিরা নিজেদেরকে বাঙালি বলে ভাবতে বা অন্তত একটা দিন বাঙালি হয়ে থাকার চেষ্টা করেন, এটাই বড় পাওনা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার মাধ্যমে আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষ। কবিতা নববর্ষ এলো আজি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। নববর্ষ এলো আজি দুর্যোগের ঘন অন্ধকারে, আনেনি আশার বাণী, দেবে না সে করুণ প্রশ্রয়, প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে। তখনই সে অকল্যাণ, যখনই তাহারে করি ভয়, যে জীবন বহিয়াছি পূর্ণ মূল্যে আজ হোক না, দুর্দিনে নির্ভীক বীর্যে শোধ করি তার শেষ দেনা।